তাজিকিস্তান, যাকে অনেকেই পর্বতমালার দেশ বলে উল্লেখ করেন। দেশের মোট ভূমির 93% পাহাড়ি, যা তাকে পুরো অঞ্চলের মধ্যে সবচেয়ে দুর্গম ও রহস্যময় ভূপ্রকৃতির দেশ হিসেবে আলাদা করে তোলে। এখানে রয়েছে বিখ্যাত পামির পর্বতমালা, যাকে পৃথিবীর ছাদ বা রুফ অব দ্য ওয়ার্ল্ড বলা হয়। এই পামিরের শৃঙ্খগুলো প্রায় 7,000 মিটার উচ্চতা ছুঁয়েছে, যা মনোমুগ্ধকর হলেও অত্যন্ত শীতল, কঠিন এবং বিপজ্জনক পরিবেশের অধিকারী। তাজিকিস্তানের ভূগোল এমন যে একদিকে রয়েছে খাড়া উপত্যকা, অন্যদিকে রয়েছে বিস্তীর্ণ মরুভূমি, বরফ ঢাকা পর্বত, স্বচ্ছ হ্রদ ও দ্রুতগামী নদী। দেশের সবচেয়ে উল্লেখযোগ্য নদীগুলোর মধ্যে আছে আমুদরিয়া ও জারাপসাল, যেগুলো হাজার বছর ধরে এই অঞ্চলের জনজীবন, কৃষি ও সভ্যতার মূল উৎস। পর্বতের বরফ গলন থেকে তৈরি হওয়া নদীগুলো শুধু পানীয় জলের উৎস নয়, দেশের জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তি। তাজিকিস্তানে এত জলপ্রবাহ যে এটি মধ্য এশিয়ার সর্বোচ্চ জলবিদ্যুৎ সম্ভাবনার দেশ। তার অন্যতম নিদর্শন হল নুরেক ড্যাম, যা একসময় বিশ্বের সর্বোচ্চ বাঁধ ছিল। ভূগোল তাজিকিস্তানের রাজনৈতিক ও সামাজিক জীবনেও গভীর প্রভাব ফেলে। অনেক গ্রাম ও শহর শত শত কিলোমিটার দূরে পর্বত পথে বিচ্ছিন্ন, ফলে পরিবহন ও চলাচল অনেক সময় কঠিন হয়ে যায়। শীতকালে তুষারের কারণে অনেক পথ বন্ধ হয়ে যায়, আর গ্রীষ্মে তাজা বাতাস ও সবুজ উপত্যকার রূপ যেন পুরো দেশকে নতুন করে জীবন্ত করে তোলে। দেশের প্রকৃতি এত বৈচিত্র্যময় যে প্রতিটি অঞ্চল যেন আলাদা এক পৃথিবী। দুর্গম পামির, সবুজ ফারগানা উপত্যকা, শুষ্ক দক্ষিণাঞ্চল আর স্নিগ্ধ মধ্যাঞ্চল। তাজিকিস্তানের এই ভূপ্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে অসংখ্য হ্রদ, যেমন ইস্কান্দার কুল, যার নাম রয়েছে আলেকজান্ডার দ্য গ্রেটের কিংবদন্তির সাথে। পর্যটকদের কাছে এই স্থানগুলো স্বর্গসম। পাহাড়ি পথ ধরে এগোলে একদিকে তুষারময় শৃঙ্গ, অন্যদিকে সবুজ গাছে মোড়া উপত্যকা, আর তাদের মাঝ দিয়ে বইছে স্বচ্ছ নদী। এই দৃশ্যই তাজিকিস্তানের প্রকৃত মুখ। দেশের ভূগোল শুধু একখণ্ড ভূমি নয়, এটি মানুষের জীবনযাত্রার অংশ, ইতিহাসের অংশ এবং ভবিষ্যৎ সম্ভাবনার কেন্দ্রবিন্দু। তাজিকিস্তানের ইতিহাস হাজার বছরের পুরনো এবং বহু সভ্যতার মিলনস্থল। প্রাচীন সোগদিয়ানা অঞ্চল, যা আজকের তাজিকিস্তানের একটি গুরুত্বপূর্ণ অংশ, ছিল সিল্ক রোডের মূল বাণিজ্য কেন্দ্র। চীন, ভারত, পারস্য ও রোমের ব্যবসায়ীরা এখানে আসতেন, পণ্য আদান প্রদান করতেন এবং সংস্কৃতির মিশ্রণ ঘটত। এই সিল্ক রোডই তাজিকিস্তানকে ইতিহাসের সমৃদ্ধ একটি সভ্যতার কেন্দ্র বানিয়েছিল। এই অঞ্চলে সোগদি বণিকেরা এশিয়ার অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী ছিল, যারা বাণিজ্যের পাশাপাশি ভাষা, ধর্ম ও সংস্কৃতি ছড়িয়ে দিয়েছিল। সময়ের পরিক্রমায় এখানে উঠে এসেছে বিভিন্ন সাম্রাজ্যের প্রভাব। আকেমেনিড সাম্রাজ্য, গ্রিক বাক্ট্রীয় রাজ্য, কুষাণ রাজ্য, এরপর আরব আমল, সামানিদ যুগ, তিমুরিদ সাম্রাজ্য এবং রুশ সাম্রাজ্য। বিশেষ করে সামানিদ সাম্রাজ্য নবম থেকে দশম শতক তাজিক জনগণের সাংস্কৃতিক পরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সামানিদ আমলে শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও স্থাপত্য ব্যাপক উন্নতি লাভ করে। বুখারা ও সামরকন্দ, যা তখনকার সাংস্কৃতিক কেন্দ্র, পার্সিক সাহিত্য, গণিত ও দর্শনের অন্যতম জন্মভূমি হিসাবে পরিচিত ছিল। এরপর সোভিয়েত যুগে তাজিকিস্তান ছিল তাজিক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র, যেখানে শিল্প, শিক্ষা ও প্রশাসনে ব্যাপক পরিবর্তন আসে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর তাজিকিস্তান স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়, কিন্তু স্বাধীনতার প্রথম দিকেই দেশটি ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এই গৃহযুদ্ধ দেশের ইতিহাসে গভীর ক্ষত তৈরি করলেও পরবর্তী সময়ে দেশটি ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে পায়। তাজিকিস্তানের ইতিহাসে ভাষা, সাহিত্য ও বীরত্ব গাথার বিশেষ ভূমিকা রয়েছে। পার্সিক কবি রুদাকি
যাকে পার্শ্বিক সাহিত্যের জনক বলা হয়, তাজিক ভূমিতেই জন্মগ্রহণ করেন। তাজিক সংস্কৃতিতে নবরুজ উৎসবের গুরুত্ব অপরিসীম, যা হাজার বছরের ঐতিহ্য বহন করে। প্রতিটি প্রজন্ম তাদের পূর্বপুরুষদের গল্প, বীরত্ব আর কাহিনী নিবিড়ভাবে পালন করে আসছে। আজও দেশের সাংস্কৃতিক পরিচয় সেই অতীত ঐতিহ্যের গভীর ছাপ বহন করে। তাজিকিস্তানের জনগণ মূলত তাজিক জাতিগোষ্ঠীর, যাদের ভাষা তাজিক বা পার্সিকের একটি উপভাষা ফার্সি। ভাষাটি ইরান ও আফগানিস্তানের পার্সিক ভাষাভাষীদের সাথে সম্পর্কযুক্ত হলেও উচ্চারণ, শব্দ প্রয়োগ ও কিছু ব্যাকরণে ভিন্নতা রয়েছে। জনসংখ্যার অধিকাংশই মুসলিম এবং সুন্নি ইসলাম এখানে প্রধান, তবে সাংস্কৃতিকভাবে দেশটি অত্যন্ত সহনশীল ও অতিথিপরায়ণ হিসাবে পরিচিত। তাজিক সমাজে পারিবারিক বন্ধন খুবই শক্তিশালী। পরিবারকে কেন্দ্র করে গড়ে ওঠে সামাজিক কাঠামো। গ্রামাঞ্চলে এখনও পর্যন্ত ঐতিহ্যবাহী জীবনযাত্রা বজায় রেখেছে, যেখানে মানুষ কৃষি, পশুপালন এবং পর্বত নির্ভর জীবিকা নিয়ে থাকে। শহরগুলোতে আধুনিকতা বেড়েছে, তবে ঐতিহ্য বলে যায়নি। বিয়ের অনুষ্ঠান, ঐতিহ্যবাহী নাচ, লোকগীতি, আতিথেয়তা এসব আজও তাজিকদের দৈনন্দিন সংস্কৃতির অংশ। এখানে অতিথিকে সম্মান দেওয়া একটি সামাজিক দায়বদ্ধতা হিসাবে বিবেচিত হয় এবং অতিথির সামনে বিভিন্ন ধরনের শুকনো ফল, পিলাপ, রুটি ও চা পরিবেশন করা হয়। পুরুষদের অনেকেই এখনও টুপি বা টাইকি পরে থাকেন। সামাজিক অনুষ্ঠানে গান ও নাচের বিশেষ ভূমিকা রয়েছে। ফালাক নামে একটি পাহাড়ি সঙ্গীত ধারা, যা তাজিকদের মন মানসিকতা, আনন্দ ও ব্যথাকে সুন্দর সুরে প্রকাশ করে। তাজিক সমাজে ধর্মীয় উৎসব ও জাতীয় উৎসব উভয়ই সমান গুরুত্ব পায়। ঈদ, নবরুজ, স্বাধীনতা দিবস সবগুলোই ব্যাপক উৎসাহের সঙ্গে পালন করা হয়। গ্রামাঞ্চলে মানুষ পরস্পরের সঙ্গে সহযোগিতামূলক জীবন যাপন করে, যাকে স্থানীয়ভাবে হাসার বলা হয়। এই ঐতিহ্য শত শত বছর ধরে তাজিকদের ঐক্য ও সহমর্মিতার প্রতীক। তাজিকিস্তানের অর্থনীতি মধ্য এশিয়ার মধ্যে অন্যতম জটিল ও পরিবর্তনশীল। দেশটির ভূগোল পাহাড়ি হওয়ায় শিল্প কারখানা ও অবকাঠামো গড়ে তোলা কঠিন, যার ফলে অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে কৃষি, শ্রম, রেমিট্যান্স এবং জলবিদ্যুৎ নির্ভরতা লক্ষ্য করা যায়। জনসংখ্যার একটি বড় অংশ গ্রামীণ এলাকায় বসবাস করে এবং কৃষিকে প্রধান পেশা হিসাবে গ্রহণ করেছে। গম, আলু, তুলা, ফলমূল ও শাকসবজির চাষ এখানে প্রচলিত। বিশেষ করে তুলা চাষ তাজিকিস্তানের অর্থনীতির ঐতিহাসিক ভিত্তি, যা সোভিয়েত যুগ থেকে শুরু করে আজও দেশের প্রধান রপ্তানি পণ্যের একটি। তাছাড়া তাজিকিস্তানের অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল বিদেশে কর্মরত শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স। প্রধানত রাশিয়া, কাজাখস্তান এবং কিছু মধ্যপ্রাচ্যের দেশে লাখ লাখ তাজিক কর্মরত আছেন। তাদের পাঠানো অর্থ দেশের জিডিপির একটি বড় অংশ পূরণ করে। ফলে অভিবাসন তাজিক সমাজের একটি বড় বাস্তবতা। অনেক পরিবার তাদের জীবিকা, শিক্ষা ও চিকিৎসার ব্যয় রেমিট্যান্সের উপর সরাসরি নির্ভরশীল। শিল্পক্ষেত্র ধীরে ধীরে গড়ে উঠেছে, যদিও এখনও সীমিত পরিসরে। অ্যালুমিনিয়াম উৎপাদন দেশের অন্যতম বৃহৎ শিল্প। দক্ষিণাঞ্চলে নির্মিত টালকু অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি এশিয়ার বৃহত্তমগুলোর একটি হিসেবে পরিচিত। তাছাড়া সিমেন্ট, টেক্সটাইল, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বিদ্যমান, তবে সেগুলো দেশের জনসংখ্যার তুলনায় ছোট আকারের। অনেক প্রকল্প আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। বিশেষ করে জলবিদ্যুৎ প্রকল্পগুলো অর্থনৈতিক উন্নয়নে নতুন আশা হিসাবে দেখা হয়। রোজুন বাঁধ, যা সম্পন্ন হলে বিশ্বের অন্যতম উচ্চ বাঁধ হবে, দেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার প্রতীক। তবে একই সঙ্গে সীমিত আয়ের জনগোষ্ঠী, উচ্চ মূল্যস্ফীতি এবং কর্মসংস্থানের অভাবের সমস্যা। অর্থনীতির এই বহুমুখী বাস্তবতা তাজিকিস্তানের জন্য একদিকে চ্যালেঞ্জ, অন্যদিকে উন্নয়নের সম্ভাবনা। আগামী দশকে কৃষি আধুনিকায়ন, শিল্পায়ন এবং পর্যটন তাজিকিস্তানের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পারে, যদি রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত থাকে। তাজিকিস্তানের সংস্কৃতি হাজার বছরের পুরনো পার্শ্বিক ঐতিহ্যের ধারাবাহিকতা বহন করে। এখানকার মানুষের দৈনন্দিন জীবনের গান, নাচ, কাহিনী, লোকজ পোশাক, রান্না এবং উৎসব
সবই গভীরভাবে পরিচিত। গ্রামাঞ্চলে আজও দেখা যায় ঐতিহ্যবাহী রঙিন পোশাক, হস্তশিল্প ও সূচি শিল্প। বিশেষ করে চাকার নামে পরিচিত সূচিকর্ম পোশাক তাজিক নারীদের পরিচয়ের অংশ। পুরুষদের মধ্যে টুপির ব্যবহার, যাকে টাইকি, একটি ঐতিহ্যবাহী রীতি। সঙ্গীতে তাজিকদের সবচেয়ে পরিচিত ধারাগুলোর মধ্যে আছে শ্বাস মাকাম এবং ফালাক। শ্বাস মাকাম মূলত বুখারা ও সামরকন্দ অঞ্চলের রাজকীয় দরবারি সঙ্গীতের উত্তরাধিকার। এটি চিরায়ত রাগ ও সুরের সৌন্দর্যে ভরপুর। অন্যদিকে ফালাক, যা পাহাড়ি এলাকার সুর, প্রকৃতি, দুঃখ, আশা ও দৈনন্দিন জীবনের অনুভূতি তুলে ধরে। তাজিক বিবাহ অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ঢোল, কারনাই, সুরনাই এসব বাদ্যযন্ত্রের ব্যবহার আজও অপরিবর্তিত। তাজিক খাদ্য সংস্কৃতি বৈচিত্র্যময়। পিলাব দেশের সবচেয়ে বিখ্যাত খাবারগুলোর একটি। ভেড়ার মাংস, গাজর, চাল ও বিভিন্ন মশলা দিয়ে তৈরি এই খাবার উৎসব, বিয়ে ও পারিবারিক অনুষ্ঠানে অপরিহার্য। শামসা, কাবাব, স্যুপ, শুকনো ফল, তাজা রুটি এবং চা তাজিকদের প্রতিদিনের খাদ্যাভ্যাসের প্রধান উপাদান। চা এখানে অতিথিপরায়ণতার প্রতীক। যে কোনো অতিথিকে প্রথমেই চা পরিবেশন করা হয়। উৎসবের মধ্যে নবরোজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বসন্ত উৎসব হাজার বছরের পুরনো পার্শ্বিক ঐতিহ্যের ধারক। নবরোজে ঘরবাড়ি পরিষ্কার করা, নতুন পোশাক পরা, বিশেষ করে খাবার রান্না, গান বাজনা ও নাচের মাধ্যমে সারা দেশ উৎসব মুখর হয়ে ওঠে। ধর্মীয় উৎসবগুলোর মধ্যেও ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা ব্যাপকভাবে উদযাপিত হয়। তাজিক সংস্কৃতি নিছক একটি ঐতিহ্য নয়, এটি তাদের জাতীয় পরিচয়ের ভিত্তি। প্রজন্ম থেকে প্রজন্মে তারা যে সঙ্গীত, গল্প, পোশাক, খাবার ও আচরণ বহন করে আসছে, তা আজও আধুনিক জীবনের মধ্যে অটুটভাবে টিকে আছে। তাজিকিস্তান মধ্য এশিয়ার লুকানো রত্ন, যেখানে পর্যটনের অসংখ্য সম্ভাবনা এখনও পুরোপুরি উন্মুক্ত হয়নি। দেশের 93% পাহাড়ি অঞ্চল হওয়ায় এখানে আছে এমন সব দৃশ্য যা বিশ্বব্যাপী অভিযাত্রী, ট্রেকার ও প্রাকৃতিক সৌন্দর্য প্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। পামির হাইওয়ে, যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক সড়ক, অভিযাত্রীদের কাছে কিংবদন্তি হিসাবে পরিচিত। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4000 মিটার উচ্চতায় উঠে যায়, আর পথ জুড়ে দেখা যায় তুষারমাখা শৃঙ্গ, গভীর উপত্যকা, বন্য ঘোড়া, হ্রদ এবং বিচ্ছিন্ন ছোট গ্রাম। ইস্কান্দারপুর হ্রদ, যা অনেকে পামিরের নীলরত্ন বলেন, পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য। আলেকজান্ডার দ্য গ্রেটের সঙ্গে যুক্ত ঐতিহাসিক কিংবদন্তি এই হ্রদকে আরও রহস্যময় করে তোলে। হান পর্বতমালা, বারজব উপত্যকা, বাটশান অঞ্চল সবগুলোই প্রাকৃতিক বৈচিত্র্য এবং অভিযাত্রা অভিজ্ঞতার প্রতীক। ট্রেকিং, মাউন্টেন বাইকিং, ক্লাইম্বিং, হাইকিং এবং ঘোড়সওয়ারি এসব কার্যক্রম এখানে অত্যন্ত জনপ্রিয়। বিশ্বের অনেক নামকরা অভিযাত্রী পামির অঞ্চলকে ট্রেকিংয়ের স্বর্গ হিসাবে আখ্যা দিয়েছেন। স্থানীয় যাযাবর জনগোষ্ঠীর তাঁবু, তাদের আতিথেয়তা এবং পাহাড়ি জীবনের বাস্তবতা বিদেশি পর্যটকদের কাছে অভূতপূর্ব অভিজ্ঞতা তৈরি করে। তাজিকিস্তানের ঐতিহাসিক স্থাপত্য পর্যটকদের আরেকটি বড় আকর্ষণ। প্রাচীন দুর্গ, সামানিদ যুগের ধ্বংসাবশেষ, মসজিদ, শিলালিপি এবং বিভিন্ন কৌশলগত পাহাড়ি কেল্লা তাজিকিস্তানের ঐতিহ্যকে তুলে ধরে। পেনজি কন্টের প্রাচীন শহর ধ্বংসাবশেষ সিল্ক রোডের অতীতকে আজও জীবন্ত করে। পর্যটন অবকাঠামো এখনও উন্নয়নশীল, তবে সরকারের বিভিন্ন প্রকল্প, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিদেশি আগ্রহ বাড়ার ফলে উন্নতি দেখা যাচ্ছে। পর্যটন ভবিষ্যতে তাজিকিস্তানের অর্থনীতির অন্যতম বড় ভরসা হতে পারে। পাহাড়, নদী, হ্রদ, প্রাণ বৈচিত্র্য এবং ঐতিহ্যের সমন্বয়ে তাজিকিস্তান সত্যিকারের অভিযাত্রীদের স্বপ্নের দেশ।